আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব এবং সেই চ্যানেলটি সুন্দরভাবে কাস্টমাইজ করব। আজকে আমরা ওই চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করব সেটা শিখব। পাশাপাশি সেই ভিডিওর জন্য থাম্বনেইল কিভাবে ডিজাইন করব সেটাও শিখব। আমরা উপরে যে লগোটা আছে সেটাতে ক্লিক করব। এখান থেকে ইউর চ্যানেলে ক্লিক করব। আমরা আমাদের চ্যানেলে চলে এসেছি। এখন এখান থেকে উপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। তারপর আপলোড ভিডিও এই জায়গায় ক্লিক করব। এখন এখানে সিলেক্ট ফাইলস এখানে ক্লিক করব। তারপর আমাদের ভিডিওটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। আমাদের ভিডিওটি আপলোড হচ্ছে। এখন আমরা টাইটেলের জায়গায় আমার আগে থেকে লিখে রাখা টাইটেল কপি করে নিয়ে আসব। তারপর পেস্ট করে দেব। ডেসক্রিপশনের জায়গায় একইভাবে আগে থেকে লিখে রাখা ডেসক্রিপশন কপি করে এনে পেস্ট করে দেব। এখন আমাদের ভিডিওটির জন্য একটি থাম্বনেইল ডিজাইন করতে হবে। চলুন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে থাম্বনেইলটি ডিজাইন করে নেই। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেসে চলে এসেছি। এখান থেকে ফাইলে চলে যাব, তারপর নিউতে ক্লিক করব। এখান থেকে ইঞ্চির জায়গায় পিক্সেল সিলেক্ট করে দেব। তারপর উইডথ দিব 1220 পিক্সেল এবং হাইট দিব 680 পিক্সেল। ব্লিডটা 0 করে দেব। কালার মোড দিব 8GB। তারপর ক্রিয়েটে ক্লিক করব। এখন আমাদের ছবিটা আমাদের আর্টবোর্ডে ইনপুট করব। তারপর টাইপ টুল সিলেক্ট করে লিখব ভাপা পিঠা তৈরির সহজ রেসিপি। এখন টুলবার থেকে রেক্টেঙ্গেল শেপ সিলেক্ট করে একটা শেপ ক্রিয়েট করব। তারপর লেখাটা আমরা শেপের উপর নিয়ে আসব। এরপর আবার আমরা রেক্টেঙ্গেল শেপ সিলেক্ট করে আমাদের আর্টবোর্ডের সাইজে একটি শেপ ক্রিয়েট করব। শেপটিতে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেব। আপনাদের দেখানোর জন্য আমরা জাস্ট দ্রুত একটি থাম্বনেইল ডিজাইন করে নিলাম। এখন ফাইলে চলে যাব, এক্সপোর্টে চলে যাব, তারপর সেভ ফর ওয়েব লিখেছি। এখান থেকে জেপিজিতে ফাইলটি সেভ করে নেব। আমাদের থাম্বনেইলটি ডিজাইন করার পরে এমন দেখাচ্ছে। এখন আমরা আপলোড থাম্বনেইলে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা আমাকে একটি মেসেজ দিয়েছে যে কাস্টম থাম্বনেইল যদি আমি আপলোড করতে চাই সেক্ষেত্রে আমাকে আমার ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে। আর যেহেতু আমি এই চ্যানেলটি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ক্রিয়েট করেছি সেজন্য আমি এখানে নাম্বার ভেরিফাই করব না। আপনারা আপলোড থাম্বনেইলে গিয়ে থাম্বনেইলটি আপলোড করতে পারবেন। তারপর প্লেলিস্টে গিয়ে আপনারা চাইলে একটি প্লেলিস্ট ক্রিয়েট করে দিতে পারবেন। এখানে আমি উদাহরণস্বরূপ একটি প্লেলিস্ট ক্রিয়েট করে দেখাচ্ছি।
তারপর এখানে শো মোরে ক্লিক করব। তারপর এখানে অ্যাড ট্যাগে গিয়ে আমার আগে থেকে লিখে রাখা ট্যাগসগুলো কপি করে নিয়ে আসব। তারপর এখানে পেস্ট করে দেব। এরপর নেক্সটে ক্লিক করব। আবারও নেক্সটে ক্লিক করব। এখানে আপনারা পাবলিশ করার 3টি অপশন দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে প্রাইভেট, আনলিস্টেড এবং পাবলিক। আপনি যদি প্রাইভেট করে রাখেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি শুধু আপনিই দেখতে পাবেন, অন্য কেউ দেখতে পাবে না। যদি আনলিস্টেড করে রাখেন সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে লিঙ্কটা আপনি শেয়ার করতে পারবেন, কিন্তু ফাইলটি পাবলিশ হবে না। আপনি যে কোনো সময় ফাইলটি পাবলিশ করতে পারবেন। আর যদি পাবলিকে ক্লিক করেন তাহলে ফাইলটি এখনই পাবলিশ হয়ে যাবে। এছাড়া আরেকটি অপশান রয়েছে, সেটি হচ্ছে শিডিউল। শিডিউলে গিয়ে আপনি শিডিউল সেট করে দিতে পারবেন, অর্থাৎ আপনি কখন ফাইলটি পাবলিশ করতে চান। আমি ফাইলটি এখনই পাবলিশ করব, সেজন্য আমি পাবলিকে ক্লিক করব। তারপর পাবলিশে ক্লিক করব। আমাদের ফাইলটি পাবলিশ হয়ে গিয়েছে। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।